আপনি যদি গোবিন্দের কৃপা লাভ করতে চান, আপনাকে সর্বপ্রথম একজনের কৃপা লাভ করতে হবে। তিনি কে? গুরুদেব। তিনি হলো গুরুদেব। এই সম্বন্ধে চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হলো, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। যখন শ্রী গুরুদেবের কাছে আমরা যাই মন্ত্র নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? যেটাকে সাধারণ ভাষায় বলা হয় মন্ত্র, এমনিতে বলা হয় দীক্ষা। কি বলা হয় গো মা? দীক্ষা বলা হয়। আমাদের জানতে হবে এই যে দীক্ষা মানে কি গো মা? দীক্ষা মানে হলো দ্বিতীয় জন্ম। দীক্ষা মানে কি? দ্বিতীয় জন্ম। আমরা যখন গুরুদেবের কাছে যাই দীক্ষা গ্রহণ করতে, গুরুদেব যখন আমাদের কর্ণমূলে বীজ মন্ত্র দান করে, তখন আমাদের নতুন একটা জন্ম হয়। কি হয় গো মা? নতুন একটা জন্ম হয়। শাস্ত্রে বলা হলো আমাদের প্রথম জন্মটা হয় মায়ের গর্ভ থেকে। কার গর্ভ থেকে? আমাদের প্রথম জন্মটা হয় মায়ের গর্ভ থেকে, এবং আমাদের দ্বিতীয় জন্মটা হয় কোথা থেকে মা? গুরুদেব যখন আমাদের কর্ণমূলে বীজ মন্ত্র দান করে, তখন আমাদের নতুন একটা জন্ম হয়েছে। কি হয়েছে গো মা? নতুন একটা জন্ম হয়েছে। গুরুদেব যখনই আমার কর্ণমূলে বীজ মন্ত্র দান করবে, আমার পূর্ব জীবনে যত পাপ ছিল সমস্ত পাপ আমার দূরে চলে যাবে। একবার রাধে রাধে। এই কারণে কথাগুলো মনে রাখতে হবে। এই যে গুরুদেবের কৃপা, আপনি গুরুদেবের কাছে যাবেন, আপনি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন, আপনি ভাববেন আমার উপরে গুরুদেবের কৃপা আছে। আসল কথাটা হলো দীক্ষা নিলেই গুরুদেবের কৃপা লাভ করা যায় না। দীক্ষা নিলেই লাভ করা যায় না। কথা হলো কিরকম মা? আপনি যখন গুরুদেবের কাছে যাবেন দীক্ষা নেওয়ার জন্য, তখন সর্বপ্রথম আপনার কর্তব্য হলো, চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে বলা হয়েছে, গুরুদেবের শ্রী চরণে আপনাকে সবকিছু সমর্পণ করতে হবে। কার চরণে? কার চরণে? একবার প্রেম সে বলো রাধে রাধে। গুরুদেবের শ্রী চরণে তোমাকে সবকিছু সমর্পণ করতে হবে। এই কারণে শাস্ত্র বলছেন, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। যখন তুমি গুরুদেবের কাছে আত্মসমর্পণ করবে, সেই দিন কৃষ্ণ তোমাকে গ্রহণ করবে। কোন দিন গো মা? কোন দিন? যেদিন তুমি গুরুদেবের শ্রী চরণে নিজেকে সমর্পণ করবে, সেদিন কৃষ্ণ ভগবান তোমাকে করবে আত্মসম, মানে নিজের করে নিবে। বলো মা রাধে রাধে।